প্রাপ্তি এখন পর্যন্ত ভালো। আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি, আমার ভক্ত দর্শকদের ভালোবাসা পাচ্ছি। আসলে কাজ তো আমরা নিজেদের জন্য করি না যে নিজে ঘরে বসে দেখবো, তা না, আপনাদের জন্য করি, দর্শকদের জন্য করি। এবং শর্তের জগৎ থেকে যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি, এই কৃতজ্ঞতা আমি কখনোই কোনোভাবে প্রকাশ করে শেষ করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো, এবং শরতের জগৎ জন্য এই পুরস্কারটি পেলাম পরিচালক হিসেবে প্রথমবার, গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড। ভীষণ ভালো লাগছে। পুরস্কার মানেই তো হচ্ছে উদ্দীপনা, নতুন উৎসাহ যোগায়। সেই জায়গা থেকে শরতের জবার পরে আসলে নতুন কোনো ভাবনা আছে কিনা, বা শরতের জবার সিকুয়েলি কোনো? আমি তো যখন থেকে কাজ করি, আমার কাজের সংখ্যা কিন্তু আমার জেনারেশনের কোয়ার্টিস্টদের তুলনায় সবসময় কম, কারণ আমি একটু প্রস্তুতি নিয়ে, একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। সুতরাং এখনো আমি শরতের জবা নিয়ে আসলে বেশ কিছুটা ব্যস্ত আছি। যেমন ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্যানোরামা সেকশনে শরতের জবা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। আজকেও একটা স্ক্রিনিং ছিল শিল্পকলায়, দুদিন আগে স্ক্রিনিং ছিল আমাদের ন্যাশনাল মিউজিয়ামে। এগুলো নিয়েই আছি, শরতের জবা নিয়েই আছি। তো পরবর্তীতে কোন কাজটি করবো এখন আসলে এতগুলো ক্যামেরার সামনে একটা সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলি। সেটা হচ্ছে যে এই অভিমানটা কি ছিল, এই যে দীর্ঘ গ্যাপটা ছিল? না, অভিমান একদম ছিল না, এটা ভুল। কারণ হচ্ছে আমি কাজ করা ছেড়েছি আসলে 2018-তে, একদমই যখন আমি শঙ্খচিলের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে। সুতরাং একদম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পাওয়ার পর আমি বিরতিতে গিয়েছি। অভিমানের এখানে কোনো জায়গাই নেই। আমার ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা, কিছু সমস্যা ছিল, সেসব কারণেই আসলে এই বিরতিটা ছিল। বাট আলহামদুলিল্লাহ শরতের জবা দিয়ে ফিরেছি, আমি এখন অনেক খুশি। থ্যাংক ইউ আপু, আপনাকে আমরা দেখতে চাই সবসময়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।